ভোট দিতে গিয়ে বাঁ হাতের তর্জনীর ওপর লাগিয়ে দেওয়া হয় এক ধরনের কালি, আর ভোট দিয়ে বেরিয়ে অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অহংকার ধরে রাখেন তার নিজস্বীতে। কম বয়সীদের মধ্যে সেই প্রবণতা আরও বেশি। তবে এই কালি অনেক রহস্যে মোড়া, কারণ আপনার হাতের আঙুলে লাগানো হয় কালো রঙের কালি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা রং পরিবর্তন করে হয়ে যায় নীল। আর তারপর সাবান অথবা তেল যাই দিয়ে ঘষুন না কেন, ওই কালি আর সহজে ওঠে না। প্রায় 10-15 দিন থেকে যায়, তারপর ধীরে ধীরে আপনা আপনিই চলে যায়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে, ভোটের এই রহস্যময় কালি কি দিয়ে তৈরি, কেনই বা তা একবার লাগালে আর সহজে ওঠে না? এই সকল প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি, এই কালির ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। ভারতে ভোটের কালির প্রথম ব্যবহার শুরু হয় 1962 সালে, অর্থাৎ দেশের তৃতীয় লোকসভা নির্বাচনের সময় থেকে। ঠিক হয়, ভোটের কারচুপি বন্ধ করতে ভোটারদের বাঁ হাতের তর্জনীতে কালি লাগিয়ে দেওয়া হবে, সেই শুরু। কালির নিয়মে কালি লাগানোর নিয়মের বদল হলেও কালি কিন্তু বদলায়নি। সবাই ভোটের কালি বলে চিনলেও এর আসল নাম ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যে কালি সহজে বদলে ফেলা যায় না, মুছে ফেলা যায় না। পালস পোলিও টিকাপ্রাপক ক্ষুদেদের হাতে ইনডেলিবল ইঙ্ক লাগানো হলেও প্রাপ্তবয়স্কদের জন্য ভোটের কালি কিন্তু অন্যরকম। নির্বাচন কমিশন যে কালি ব্যবহার করে তা খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, কমিশন বরাত দিয়ে বানায়, সেটাও আবার একটি সংস্থা থেকেই। শোনা যায় মাইসুরুর সংস্থা মাইসোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড, সংক্ষেপে MPVL, নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী এই কালি তৈরি করে। শুধু ভারতেই নয়, এই সংস্থার কালি ভোটের জন্য বিদেশের অনেক দেশেও রপ্তানি করা হয়। তবে এই সংস্থার কাছে কালি তৈরির চাহিদা দিন দিন আরও বাড়ছে। শুধু ভোটার সংখ্যা বাড়ার জন্যই নয়, নির্বাচন কমিশনের পরিবর্তিত নিয়মে এখন কালিও লাগে বেশি। আগে বাঁ হাতের তর্জনীর নখ আর চামড়ার সংযোগস্থলেই লাগানো হতো এই কালি, কিন্তু এখন লম্বা করে একেবারে নখের উপরিভাগ থেকে তর্জনীর প্রথম গাঁটের আগে পর্যন্ত লাগানো হয়। 2024 সালে লোকসভা নির্বাচনেও স্বাভাবিকভাবে এই কালি তৈরি করেছে MPVL। সূত্রের খবর, এবারের নির্বাচনে প্রায় 26,55,000 সিসির কালির প্রয়োজন পড়েছে, যা তৈরিতে খরচ হয়েছে প্রায় 55 কোটি টাকা। 10 মিলিগ্রামের একটি সিসি থেকে প্রায় 700 জন ভোটারের নখে কালি লাগানো যেতে পারে। গত লোকসভা নির্বাচনে কালির সিসি প্রতি দাম ছিল 160 টাকা, কিন্তু এবছর তা বৃদ্ধি পেয়ে 174 টাকা হয়েছে। কালি তৈরির উপাদানের মূল্য বৃদ্ধির কারণে এই মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, কি থাকে এই কালিতে, কেন বা তা সহজে মুছে ফেলা যায় না? এর নেপথ্যে রয়েছে কঠোর গোপনীয়তা। 1962 সালে এই কালির ফর্মুলা তৈরি করেছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। গোপন সেই ফর্মুলা তুলে দেওয়া হয়েছিল MPVL এর হাতে। এখনো পর্যন্ত সংস্থা সেই ফর্মুলা গোপনই রেখেছে। তবে মনে করা হয় সিলভার নাইট্রেট হলো এই কালির অন্যতম উপাদান। এছাড়াও কিছু রাসায়নিক ও রং থাকে, আর তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য থাকে অ্যালকোহল। মূলত সিলভার নাইট্রেট থাকার কারণেই নাকি আঙুলে লাগানোর পরে চামড়ার প্রোটিনের সঙ্গে বিক্রিয়ায় আটকে যায়। শুধু তাই নয়, এই সিলভার নাইট্রেটের পরিমাণের উপরই নির্ভর করে এই কালি কতদিন স্থায়ী হবে। তবে সেটা এমন পরিমাণে দেয়া হয় যাতে চামড়ার কোনো ক্ষতি না হয়। ভারতে যে কালি ব্যবহৃত হয় তা 2 থেকে 3 সপ্তাহ স্থায়ী হয়। তবে ভোটের কালিকে ফাঁকি দেওয়ারও কিছু উপায় বেরিয়েছে বলে শোনা যায়, তবে সেগুলো আজও প্রমাণিত সত্য নয়। আর বাইরের যে কোনো কেমিক্যাল দিয়ে ভোটের কালি পুরো উঠে যায় কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তবে ওসব কুজনদের কাজ। সুজনরা মনে করেন, ভোট দিয়ে হাত ধুয়ে ফেলার কি দরকার, বরং আঙুলে লেগেই থাকুক গণতন্ত্রের গর্বের এই চিহ্ন।